12ই নভেম্বর আমাদের এই একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টি, তখন আমরা সব জাতীয় পার্টি এক। বর্ধিত সভা কি হয়েছিল? 58 জেলা বক্তব্য রাখলো, তারা বলল এই নির্বাচনে যাবেন না, যাবেন না, যাবেন না, যারা যাবে তারা জাতীয় বেঈমান। উনি বলল যে আমাদের উপর ভরসা রাখেন, আমি ইনশাল্লাহ জাতীয় বেঈমান হব না। অথচ পরবর্তী সময় দেখা গেল ইলেকশন আইলে উনি জাতীয় বেঈমান হইল। তা মানুষ যে আমাদের সরিষার কয়, বেঈমান কয়, সরকারের দোসর কয়, দালাল কয়, আজ্ঞাবহ কয়, আরো কত কি কয়, এইটা তো এই সমস্ত কাজের জন্য। আমাদের মজদুর চন্দ্র সাহেব একটু আগে ওনার সমাপনী বক্তৃতায় মাপ চেয়ে গেছেন কি, যদি যদি লাগাইয়ে বলছে যে আমরা যদি নির্বাচনের আশে থাকি তা আমরা জনদের কাছে ক্ষমা চাই, অন্যায় করছি। আরে অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। ব্যাস, এক কথা। ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অনুশোচনা করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। আজকে দেখেন, এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি, আমরা কিন্তু কেউ ভালো নাই, সবাই চোর। চোর কেন? উনি যখন ক্ষমতায়, বিএনপির এমন কোনো নেতা নাই গ্রাম অঞ্চলের ওয়ার্ড কমিটি থেকে শুরু করিয়া বেগম খালেদা জিয়া পর্যন্ত, 3বার প্রধানমন্ত্রী, প্রত্যেকে ওনারা চুরি খেতায় নাম দিয়েছে। দুদকের মামলা, মোবাইল চুরি, জুতা চুরি, ব্যাংক ব্যাগ চুরি, টুপি চুরি, মসজিদে চুরি, খ্যাপ চুরি, খুঁটি চুরি, এই চুরি মামলা দিয়েছে আওয়ামী লীগ। আর এই 12 বছর 16 বছর খেলে দাবড়াই ফেলছে পুলিশ দিয়ে। আবার তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব চোর ডাকাত গুন্ডা বদমাশ বানিয়েছে। অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা 100 ভালো রাজনীতিবিদ যাই, যার নামে আজ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা নাই, এই দেশে পাবেন না, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে। অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাই কিন্তু হেরে গেছি।